আজকে উঠা নাস্তা বানাইতেছি। আজকে মেয়ের বাসায় নাই, আমি একা একাই করতেছি। মেয়ে কলেজে গেছে, কলেজে মেয়ের অনুষ্ঠান, তার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন। আমার সকালে নাস্তা বানানো হয় না, কিন্তু আজকে বানাইতেছি। বাইরে থেকে কিনে এনে খাওয়া হয়, কিন্তু আজকে তো মেয়ে বাসায় নাই, তার জন্য আর কি নাস্তা আমি বানাইতেছি। ভিডিওটা ফুলছে অনেক সুন্দর। এই চুলায় চা বসাইছি। আজকে বেশি হয়ে গেছে আটা সেদ্ধ করা। খামো আমি আর আমার মেয়ে, ছেলে খায় না। রুটিটা খুব ফুলছে এখন। রুটি বাজলে বেশিরভাগই সব রুটি ফুলে। আটা যদি ভালো করে ছানা হয় তাহলে প্রত্যেকটা রুটি ফুলবে। রুটি ভাজা হয়ে গেছে, এটা বাজারই শেষ রুটি। নাস্তা বানানো যে কি কষ্ট, যে বানায় সে বোঝে। সকালবেলা নাস্তার ঝামেলাটা একদম আমার কাছে সহ্য হয় না। সকালে উঠে নাস্তা বানাও। চা বানানো হয়ে গেছে।
আমি একা একাই আজকে নাস্তা খাবো। নাস্তা রেডি করছি আর আমি নাস্তা খাবো। ও ইয়া রান্না করো ওকে? আমি বসাই দিই রান্না করা। আচ্ছা তাহলে বসাই দাও। আগে তেল দিয়ে দিতেছি। দাও। আমি তো আজকে আসি। তোর আপুর আজকে অনেক দেরি হবে কলেজ থেকে। আপু তো আজকে কলেজে গেছে। ভাতও বসাইছি, ভাতও প্রায় হয়ে আইছে। হয়েছে? হ্যাঁ, আর একটু হইব। হইব। তাহলে হোক আস্তে আস্তে। আর 2-3 মিনিট পরে ঠিক আছে ভাত। ঠিক আছে, আমি তরকারি বসাই দিলাম, কড়াইটা দিলাম চুলায়, তেল গরম হইতেছে। তেল গরম হইলে মাছটা ভাজবো। মাছ ভাজতে দিবা? পরে দিয়ে দিব। আমি সব কিছু কাইতে গুছাই নিছি আর কি। সব কাইতে গুছাই নিছি, এখন শুধু রান্না বসাই দিছি। তোর আপু তো আরো দেরি হইব। আসতে অনেক দেরি হবে। লেগে আমি কই তাহলে বসাই দিই। কড়াই গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দেব মাছ ভাজার জন্য ভিতরে। দাও। একটা একটা মাছ দিয়ে দিতে একটু। দিয়া দাও। পেঁয়াজ দিলে আমি ফোড়ে, আগে ফোড়তে না। আমি পড়ে কেন? পানি সাথে না? না, তাহলে জানি না, মাছ তো পড়ার কথা না। কিন্তু এখন তো ফোড়ে। আগে পড়তো না, এখন কি সমস্যা হচ্ছে? এমন পড়ে। মাছ ধরে তোমার গাছ শিক্ষা আছে। হ্যাঁ, ওদিনই তো ওই যে চিংড়ি সিটা আমার গায়ে শরীরে আইছে। ঠিক আছে, অনেকেই ছিল তেল শিক্ষা। ভাজা হতে থাকছে না। চুলা কমাই দিছি জাল। আর আজকে যে বাতাস, মানে রান্না করতে ওই যে ভাত দিচ্ছি না, ভাতও তো আজকাল বেশি কমাই দিছি চুলা। কমাই দিচ্ছ গ্যাস বাড়বে নাকি কমে? না, গ্যাস তো কমে না, অঙ্গ বাসায় গ্যাস অতটা কমে না। সকালে হালকা একটু কম থাকে, কিন্তু এখন তো ফুল গ্যাস। ও সকাল নাস্তা বানাইলাম না, তখন ফুল গ্যাস একটা। সকালে একটু কমে আবার একটার পরই বাইরে যায়। না, একটা না, এই বাসায় বেশি কমে না, অন্য অন্য জায়গায় কমে। ওই তো দেখি বাইরে তো আবার গ্যাস। আমার গ্যাসে কষ্ট হয় না। হ্যাঁ, তোমার গ্যাসের কষ্ট নেই। একজনে গ্যাসে রান্না করতে পারে না, রান্নাগুলো আগে না গ্যাস। অন্য জায়গায় গ্যাসের কষ্ট। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ, পেস্ট দিয়ে দেবো। আর আমি তো শাক রান্না করবো, তার জন্য আর কি রসুন কেটে দিলাম শাকের মধ্যে। আর বোম্বাই মরিচ দিব, কিন্তু আমি বোম্বাই মরিচ কাঁচা দিব, মানে কষালে পরে দিব, গ্রান করবো, আগে দিব না। আগে দিলে গ্রানটা থাকে না। গ্রানটা অনেক ভালো লাগে। দিলে মজা হবে। এটা একটু ভাজা হোক। আজকে তোমার আপু দেখছো কয়টা বাজছে? 3টা বাজলো আজকে। তাহলে এখনো আসে না। আজকে 3টাই বাজলো। বাইরে অনেক রোদ, অনেক প্রচুর রোদ। আজকে আবার 2 দিন ধরে রোদ ওঠে। হ্যাঁ, অনেক রোদ ওঠে। এতদিন তো আকাশ মেঘলা ছিল, বৃষ্টি ছিল।
অনেক বৃষ্টি ছিল। হ্যাঁ কালকে ভূমিকম্প হইলো, তুমি আর আমি। হ্যাঁ। আর মানে এমন ভাবে কালকে মানে ভূমিকম্প হয়েছিল রাত 9টার পরে আর কি, 9:30টার দিকে হয়তো। কিন্তু আমি মনে করছি আমার ছেলে আর কি খাট মানে জাকরাইতেছে, আমি চিল্লাচিল্লি করছি। পরে আবারও কয় না আম্মু আমি তো খাট চিল্লা জাকরাই না। আর ছুমে আমার মেয়ে বলতেছে আর কি যে আম্মু ভূমিকম্প হইছে। পরে আমার বড়পা কিছুক্ষণ পরে ফোন দিছে। এখন বড়পা বলে কি যে আমি একা বাসায় লাগে কি বিল্ডিংটা কে জানি ঝুলাইছে। পরে আমি কই কি আপা হ আমরাও বুঝছি। তাহলে পরে কিছুক্ষণ পরে ফেসবুকে দিয়ে সবাই লেখালেখি করতেছে যে কে কে ভূমিকম্প টের পাইছেন কমেন্টে জানাইবেন। আমরা তো টের পেয়েছি, আমরা তো উপরে। তোমার আন্টিও তো উপরে থাকে তার জন্য। আর অনেকে নিচে টের পায় না কেউ, আমরা তো টের পেয়েছি উপরে। আচ্ছা দেখি পেজ বাজারটা হয়ে গেছে নাকি। দেখতে যাবা? হুম যাও। না রসুন দিছি তো, রসুনটা একটু বেশি করে রাখো। শাকের দিতেছি আর একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিই। অনেক বাতাস, বাতাসের লেগে কিন্তু রান্না করতে এমনি শান্তিই লাগে। বাতাসে ছিল শব্দ করে। ভাজা হয়ে গেছে, শুধু আমি মানে হলুদের গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না। কি লাগে আমি শাক রান্না করলে মরিচের গুঁড়ো ব্যবহার করি না, আমি শুধু হলুদের গুঁড়ো ব্যবহার করি আর কাঁচামরিচ। কিন্তু আজকে আমি বোমের মরিচ কিনি, আর বোমের মরিচটা এখন বিভিন্ন কষানো হইব। তারপরে গুন্ডামর চাল পরে দিলাম। কষানোর জন্য এখন একটু অল্প একটু পানি দিয়ে দিই মশলাটা শুধু কষানোর জন্য। কষানো হয়ে গেছে, আমি আলু আর ডাঁটা দিয়ে আগে কষাই নিই, পরে শাক দেবো। আলু দিয়ে দিয়েছেন? আলু আর ডাঁটা আগে কষাই নিই ভালো করে। শাক দিলে তাহলে শাকটা চুলাই দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইব। ওটা একটু সময় লাগে না, তাড়াতাড়ি লাগে। আলুটা একটু আর কি সময় লাগে। আমি বোমের মরিচটা দিয়ে দিলাম, মানে একটু কষানোর ভিতরে দিয়ে দিলাম। তাইলে আর কি এভাবে করে দেবেন, তাহলে খাইতে অনেক টেস্ট হইব। দিচ্ছি কষানো হয়ে গেছে। কষাই না এটা কষানো হয়ে গেছে, আমি শাক দিয়ে দিই আর কি। দিয়ে দেবো, হ্যাঁ দেবো। দিয়ে রেখে দেবো, তারপর 5 মিনিট পরে এসে আর কি লাড়া দিয়ে দেবো। শাক তাহলে কমে যাবে, দেখা যায় কতগুলো শাক মানে মনে হয় পাতিলে ধরে না, কিন্তু একটু পরেই নাই হয়ে যাবে। আস্তে আস্তে আমি রেখে দিই। দেখি শাকটা কমে গেছে, দেখো কি অবস্থা। কমে গেছে, ভালো লাগাতে
কমে গেছে তখন ওই সময় দেখছো আগেই নেই কাছে গেছে আর এখন কমে গেছে হুম। আজকে তো তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়া শাক রান্না করতেছি। আজকে তোমার আপু আবার খাইব না। আপু তো এই তরকারি ধরেই না দেখবা আমি তো খাম না খাইব, মানে নিব একদম কম। দেখছো কতখানি কমে গেছে ভাত আরো কমেছে। যত বড় করে ভাত কমে যাবে বসানো হয়ে গেছে। শাকে সামান্য একটু পরিমাণ পানি দিন সেদ্ধ হওয়ার জন্য, বেশি দিব না, লেগে শাক তো আর লেগে। পানি দিয়ে গেছো দেওয়া এখন হোক পানি এইটি হয়েছে। দশ মিনিট ভেজে শাক। আমার ছেলে আজকে আমার সাথে কাজে সাহায্য করে, আজকে মেয়ে বাসায় নাই, তার জন্য আমি বোতলে পানি ভরে দিছি আর আমার ছেলে ফ্রিজে ঢুকাইতেছে। হয়েছি এটার নাম বলেছে ওই রুমে তো একটা আসি সব কিছু গুছিয়ে রাখতে পারে। আজকে আমার ছেলে আমার এই কাজে সাহায্য করতেছে। আচ্ছা তা আপু এখনো আসে না না যা আইসে মনে হয় তোমার আপু। দেখো তোমার আপু এসে নাকি আন্টি এসে। আন্টি হাতটা লাগাই দাও। ঝাড়ু ওই যে অর্ধরূপের ওই পাশে রাখছো। শাক রান্না করা হয়ে গেছে। নামাই যাবে না পানি খুব হবে না হয়ে গেছে। নামে খালো হয়ে গেছে।